বরকলের শুভলম ইউনিয়নে ছাত্রদল কর্মীর উপর হামলার অভিযোগ, হাসপাতালের দেখতে গেলেন চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা। রাঙ্গামাটির বরকল উপজেলার ১ নং শুভলম ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডে ছাত্রদল কর্মী মোহাম্মদ রিফাতের উপর হামলার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ অনুযায়ী যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল প্রথমে রিফাতের দাদুকে জিজ্ঞাসা করেন তিনি কোন প্রতীকে ভোট দিয়েছেন। এ সময় বৃদ্ধ জানান তিনি বিএনপি ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। এরপর তাকে কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছিল বলে উল্লেখ করে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় রিফাত প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে ১ নং শুভলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা হাসপাতালে গিয়ে আহত রিফাতের খোঁজখবর নেন। তিনি রিফাতের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বাবা উনি বিগত দিন থেকে বলতে আমরা এখানে জিয়া রহমান আনসার থেকে আমরা বিএনপি করে আসতেছি। তো ও আমার বাবাকে বলছিল নাকি জামাতে ভোট দেওয়ার জন্য ওরা, আমার বাবা তা দেয়নি, না দেওয়া নিয়ে এটা নিয়ে যেহেতু বাকবিন্দ হয়েছে, বাকবিন্দ হওয়ার পরে ১০ নম্বরে এনাদেরকে ডাইকা নিয়ে আসছে, আমি জানি না। ডাইকা নিয়ে আসার পরে প্রথমে আমার বাবাকে মারতে গেছে, মারতে পারে নাই, না পারার পর ওইখান থেকে মানুষ যারা ছিল ওরা দোকান থেকে ওনাকে নামায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে ছেলেটা ওখানে বসাই ছিল, অনর্থক ধরে ছেলেটাকে মারছে, মানে বিএনপি অঙ্গ সংগঠনের মানুষকে মানে মেরে ফেলবে এইরকম। আর আজকে আবার সকালে গিয়ে আমার মা বাবাকে হুমকি দিয়ে আসছে যে মেডিকেলে একটাকে পাঠাইছি, তোদেরকে আজকে রাত্রের ভিতরে আবার মেডিকেলে পাঠাবো, এরকম হুমকি দিয়ে আসছে। তো এই মতো অবস্থায় আমি সাংবাদিক ভাইদের কাছে এবং আমার বিএনপি অঙ্গ সংগঠনের কাছে এবং যারা প্রশাসনের যা দায়িত্বে আছেন আমি সবার কাছে সার্বিক সহযোগিতা চাই এবং আমার ফ্যামিলির প্রাণনাশের হুমকির থেকে আমাকে রক্ষা করুন। বাসা কোন জায়গায়? বাসা হচ্ছে ১০ নম্বর। কি হয়েছে? হয়েছে আমাদের সাথে একটু গ্যাঞ্জাম ছিল ১০ নম্বরে। ইসমাইল নাম, সে যুবলীগের সহসভাপতি। তিনি আমাদের সাথে দ্বন্দ্ব বাজাইছে। আমার দাদু মুরব্বী মানুষ, আমার দাদি মুরব্বী, তাদের সাথে গ্যাঞ্জাম বাজছে। আমার ওখানে কোনো ভূমিকাই ছিল না, আমি কোনো কথাই বলি না ওনাদের সাথে, আমি বসে রয়েছি। আমার দাদুকে মারতে গেছে, আমি তাও কোনো প্রতিবাদ করি নাই। এক পর্যায়ে আমার দাদুকে মারতে পারে নাই বিধায় আমি ছিলাম বসা, আমাকে মারছে অনার্থক, শুধু শুধু আমাকে মারছে। ওখানে আরও ১০ জন সাক্ষী ছিল। তারপর আমাকে মারার পর এরকম চলে গেছে, তার মানে বেশি মারছে আমাকে। কি দিয়ে মারধর করছে? আমাকে দোকানের চলা দিয়ে মারছে, দোকান যেটা ঝাঁট উঠায় ওইটা দিয়ে মারছে। তারপর আমাকে ফেলে ২ জন মিলে তারপর মারছে। এই কাহিনীটা ঘটছে কোন জায়গায়? ১০ নম্বর দোকান। ১০ নম্বর কার দোকানে? দোকান হচ্ছে কোহিনুর সেলিম, ওরই সন্তান। সেলিম তার সন্তান, মানে মারধর করছে যে নাম ইসমাইল।